আমরা যদি নিজেরা প্রোঅ্যাক্টিভলি আমাদের দেশের যে ঐতিহ্যবাহী পণ্য রয়েছে সেগুলোকে যদি ভৌগোলিক নির্দেশকের আওতায় এনে আমরা রেজিস্ট্রেশন না করি তাহলে আমরা কোনোদিনই আমাদের নিজেদের পণ্যকে কিন্তু নিজেদের বলে দাবি করতে পারবো না। এই যে একের পর এক হারিয়ে যাচ্ছে, কারণ এই পণ্যগুলো কিন্তু আমাদের একটা ঐতিহ্য, আমাদের যে জায়গায় এটা তৈরি হচ্ছে সেই জায়গার একটা ঐতিহ্য, সেই জায়গার স্কিলস, দক্ষতা, সেই জায়গার যারা ওই পেশাটার সাথে জড়িত থাকে তাদের জীবনযাত্রা, লাইভলিহুড এবং তাদের দক্ষতা, এইগুলো সবগুলোই কিন্তু এক নির্দেশ করে। এবং এই কারণে যে ওই পণ্যগুলোর একটা বাজার মূল্য অর্থাৎ একটা ট্রেডিশন, তাদের একটা রেপুটেশন, সুনাম অর্জন হয়ে যায়। যেমন বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশেও এইরকমই পণ্যগুলো, তাদের নিজস্ব পণ্যগুলোর ভিত্তিতে তারা কিন্তু তাদের সুনামটা ধরে রাখে। আমাদের দেশে রাজশাহীর আম, সুন্দরবনের মধু, টাঙ্গাইলের শাড়ি, সোনারগাঁয়ের জামদানি, এইরকম বহু পণ্য রয়েছে। তো এইগুলোকে আমরা একের পর এক যদি আমরা তালিকাভুক্ত করে এগুলোকে জিআইয়ের আন্ডারে না আনি তাহলে কিন্তু সবাই নিয়ে নেবে, কারণ এটা তো একটা তারা আইনি প্রক্রিয়ার মধ্যেই যায়। আমাদের বিষয়টা হচ্ছে যে যখন হয়ে যায় তখন আমাদের ঘুম ভাঙে, কারণ এই টাঙ্গাইল শাড়ির ক্ষেত্রেও আমরা দেখেছি যে 2020 সালে তারা এটা অ্যাপ্লাই করেছে এবং 24 সালে সেটা তারা পেয়েছে রেজিস্ট্রেশনটা। তখনই আমরা একটা রিঅ্যাকশন করলাম তাড়াতাড়ি করে। তো এইরকমভাবে যদি আমরা এই যে প্রোঅ্যাক্টিভ না হয়ে হওয়ার পরে একটা ক্যাচ আপ গেম মানে হচ্ছে আমরা তারপরে দৌড়াচ্ছি, এটা হলে আর কিন্তু ওটার প্রক্রিয়াটাও দীর্ঘ এবং কতখানি সাফল্য অর্জন করতে পারবো এটা আমরা জানি না। কারণ ইতিমধ্যে টাঙ্গাইল শাড়ি নিয়ে আমরা যে মিডিয়া ব্রিফিংটা করেছিলাম, তারপরে আমাদের যে শিল্প মন্ত্রণালয় সেখান থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, একটা কমিটি গঠন করা হয়েছে, সিপিডিও সেটার অংশ এটা, এবং একটা কেসও সম্ভবত শুরু হয়েছে। তো কিন্তু এটা দীর্ঘ প্রক্রিয়া, এটার জন্য অনেক যথেষ্ট যুক্তিতর্ক, আর্গুমেন্ট দরকার পড়ে, তথ্য দরকার পড়ে, এভিডেন্স দরকার পড়ে। কারণ আপনাকে তো বলতে হবে যে এটা শুধুমাত্র দেশের ভিতরে না, বাইরেও এগুলো আস্তে আস্তে এগুলো রেজিস্ট্রেশন করার প্রয়োজন রয়েছে। এবং সেই প্রেক্ষিতেই এই যে আরেকটা আসছে, এবং যেটা বললাম যে একের পর এক কিন্তু আসতেই থাকবে যদি আমরা এখনই না করি। কিছু লিস্ট করা হয়েছে কিন্তু এই লিস্টটা কিন্তু পূর্ণাঙ্গ না কয়েকটা প্রোডাক্টের। আমাদের একটা কম্প্রিহেন্সিভ সার্ভে করে এই কোন কোন পণ্য এই জিআইয়ের অধীনে আসতে পারে সেইটার একটা সারা দেশব্যাপী একটা সার্ভে করা উচিত অবিলম্বে। এবং তার পাশাপাশি এগুলোকে আমরা ধীরে ধীরে এগুলোকে জিআইয়ের অধীনে আনার জন্য আমরা কার্যক্রম নেব। এবং এটা একটা মন্ত্রণালয় শুধু না, অনেকের সাথেই কিন্তু সংস্কৃতি আছে, এইগুলোর সাথে কিন্তু একটা কোঅর্ডিনেশনের বিষয় রয়েছে। সেটার সাথেও কিন্তু আমরা দেখা যায় কোঅর্ডিনেশনের ক্ষেত্রেও কিন্তু অনেক দুর্বলতা থাকে, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা আইনি প্রক্রিয়া রয়েছে, লিগ্যাল সাইড, লিগ্যালিটি একটা বিষয়, তারপরে পাশাপাশি কিন্তু ধারণাগত বিষয়টাও, পারসেপশনটা খুব ইম্পর্টেন্ট। তো অনেক সময় লিগ্যালি আপনি জয়ী হলেও আপনার সুনামটা যদি কোনোভাবে ক্ষুণ্ণ হয়ে যায় বা হারিয়ে যায়, তখন আমরা ওই যে বেনিফিটটা একটা পণ্যের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটরের পার্ট হওয়ার পরেও হয়তো রক্ষা করতে পারবো না। তো এই ক্ষেত্রে যাদের সাথে আমাদের যে সমস্ত দেশের সাথে, বিশেষ করে এখন ভারতের সাথে যে বিভিন্ন পণ্য নিয়ে এর সমস্যা দেখা দিচ্ছে, এটার বিষয়টা হচ্ছে যে আইনি প্রক্রিয়ার বাইরেও একটা আলোচনা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সংবেদনশীলতাটা বজায় রেখে আলোচনাটাও চালিয়ে যেতে হবে, যাতে কিনা দুই পক্ষই এটা থেকে লাভবান হয়।